আসসালামু আলাইকুম। এমএমআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুবুর রহমান আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমরা একটা টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি, বেসিক এইচটিএমএল। তো আমাদের এইচটিএমএল করার আগে সর্বপ্রথম প্রয়োজন কি? এডিটর। তো আমরা যে এডিটরগুলো ইউজ করতে পারি, যেরকম আমাদের কম্পিউটার, ল্যাপটপে ডিফল্টভাবে যেটা থাকে নোটপ্যাড, সেটা ইউজ করতে পারি, অথবা নোটপ্যাড প্লাস প্লাস, ব্র্যাকেটস এগুলো ইউজ করতে পারি। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করতে হয় এবং আমরা কিভাবে এইচটিএমএলটা শুরু করতে পারি। তো চলুন আমরা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করি। তো আমরা, হ্যাঁ, আমরা গুগলে যাব। তো গুগলে যা লিখবো নোটপ্যাড প্লাস প্লাস। আচ্ছা, হ্যাঁ, তো আমাদের দেখা যাচ্ছে কি নোটপ্যাড, হ্যাঁ। তো এখান থেকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করতে পারি। তো এই যে নিচে ডাউনলোড অপশন, তো আমার ল্যাপটপে যেহেতু নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করা আছে, তো আমি আপনাদের দেখালাম না। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। চলুন আমরা এখন কাজ শুরু করা যাক। তো আমরা শুরুতে একটি ফোল্ডার ক্রিয়েট করি। তো HTML, যেহেতু আমি HTML শুরু করছি, আচ্ছা, তো এখানে আমরা একটা ফাইল নাম দিতে পারি ইন্ডেক্স ডট এইচটিএমএল। যেহেতু আমরা HTML এ কাজ করব, তার জন্য অবশ্যই এক্সটেনশনটা হবে HTML। ইয়েস। আচ্ছা, এটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি। আচ্ছা, যেহেতু আমরা শুরু করব, তো শুরু করার আগে আমাদের সর্বপ্রথম কি HTML, যেহেতু শুরু করব, তো HTML দ্বারা আমাদের শুরু করতে হবে। তো HTML, প্রত্যেকটা ট্যাগেরকে আমরা ক্লোজ করব অবশ্যই। আচ্ছা, আমাদের সুবিধার্থে আমরা একটু বড় করে নিই। তো এটার ভিতরে হেড, আচ্ছা আমরা টাইটেল দিই। আচ্ছা, আজকে আমাদের পার্ট 1, যেহেতু আমরা শুরু করছি, এখানে আপনারা অন্যান্য নামও দিতে পারেন। তো আমরা যে কাজগুলো করব মূলত সেগুলো বডির ভিতরে করব। আমরা বডির ভিতরে যা করব সেগুলোই কি আমাদের ব্রাউজারে শো করবে। আচ্ছা, তো এখানে আমরা সর্বপ্রথম দেখি। আচ্ছা, আমরা যদি প্যারাগ্রাফ আকারে কিছু লিখতে চাই, তাহলে অবশ্যই পি ট্যাগের মধ্যে লিখতে হবে সেটা। আচ্ছা, ধরুন আমরা কিছু কন্টেন্ট নিয়ে আসি। হ্যাঁ, এই যে এখানে আমাদের কিছু কন্টেন্ট আছে, তো এগুলো আমরা কপি করি। আচ্ছা, তো এটাকে আমরা এখন যদি সেভ করি, দেখি তো আমাদের কি হয়।
হ্যাঁ, আমরা ক্রোমে রান করলাম এটা। তো এই যে প্যারাগ্রাফ আকারে আমাদের কি লেখাগুলো এখানে শো করতেছে। তো আমরা এখানে ইচ্ছা করলে যদি আমরা যেটা ২ লাইনে আসুক, ৩ লাইনে আসুক বা ৫ লাইনে আসুক সেটাও আমরা দেখাতে পারি। তো এখানে আমরা ব্রেকের জন্য বিআর ইউজ করব। ১ আচ্ছা আপনাদের ইচ্ছে মতো এটা যতগুলো ব্রেক আপনারা নিতে চান এবং সেভ করে আবার আগের মতো সরি আমরা এখান থেকে রান করি। হ্যাঁ, এই যে আমাদের লেখাগুলো কি ব্রেক হয়ে আছে মানে ব্রেক বিআর ট্যাগ ইউজ করার কারণে। তো এখন আমরা আরো কিছু কাজ দেখি, যেরকম হেডিং এর কাজগুলা। তো H1 থেকে H6 অবশ্যই স্ট্যাক, তারপর এটা শেষ ক্লোজ করে নিই। আচ্ছা এখানে আমরা কিছু কন্টেন্ট লিখে ফেলি। হ্যাঁ, এটাকে আমরা সেভ করি। হ্যাঁ, এই যে আমাদের লেখাটা এসে পড়ছে। তো এভাবে H1 থেকে H6 পর্যন্ত আমরা এটাকে ডুপ্লিকেট করি, তাহলে আমাদের তাড়াতাড়ি হবে। তো এটাকে আমরা H2 দিতে পারি। আচ্ছা আমরা H1 থেকে X পর্যন্ত H6 পর্যন্ত লিখে ফেলেছি। তো এটাকে আমরা সেভ করলাম। তো এখন আগের মতো আমরা রান করবো এখন। হ্যাঁ, এই যে আমাদের এসে পড়েছে এমএমআর ফাউন্ডেশন। এভাবে মানে হেডিং ট্যাগগুলো, হেডিং এর ক্ষেত্রে আমরা যে ট্যাগ ইউজ করি এভাবে আরো আমরা কিছু কাজ দেখতে পারি। তো আমরা যদি তো আচ্ছা আমরা প্যারাগ্রাফ আকারে আরো কিছু কন্টেন্ট লিখি। আচ্ছা ধরুন আচ্ছা আমরা এটা লিখলাম। তো এটাকে আমরা উপরেও লিখেছি পিটেক প্যারাগ্রাফের জন্য, কিন্তু এটাকে আমরা আরো এটার ভিতরে আরো অন্যান্য ট্যাগ ইউজ করব। যেরকম এটাকে যদি আমরা বোল্ড আকারে দেখতে চাই তাহলে আমরা বিটেক ইউজ করতে পারি। বিটেক শুরু এবং এটা শেষ করতে হবে। আচ্ছা এভাবে আরো আমরা কিছু ট্যাগ দেখি, যেরকম এটাকে আমরা কপি করে নিয়ে একসাথে আমরা রান করব। এখানে যদি আমরা এখানে আন্ডারলাইন আনতে চাই তাহলে ইউ ট্যাগ ইউজ করব। এটাকে যদি আমি স্ট্রং করতে চাই তাহলে আমরা স্ট্রং ট্যাগ ইউজ করতে পারি। আচ্ছা আমরা সেভ করি। হ্যাঁ, এই যে এটাকে আমরা বোল্ড করে দিছি জন্য দেখেন আমাদের এই প্যারাগ্রাফ উপরেগুলা সিম্পল, কিন্তু এই প্যারাগ্রাফটা কি একটু কি হয়েছে বোল্ড আকারে আছে। আর এখানে নিচে যেহেতু আমরা ইউ দিছি আন্ডারলাইন, তো এখানে কি নিচে একটা আন্ডারলাইন আছে, তো এটাকে আমরা স্ট্রং করে দিছি। তো আমরা আরো কিছু ট্যাগ দেখতে পারি। আচ্ছা আমরা এটাকে আমরা ডুপ্লিকেট করি। তো এখানে আমরা দেখি স্মল ট্যাগ ইউজ করে এখানে স্মল, এখানে আমরা স্মল দিয়ে দিই স্মল। আচ্ছা আমরা স্ট্রিপ ট্যাগ ইউজ করি, সরি
সেখানে আমরা স্ট্রিক্ট ট্যাগ ইউজ করবো। আচ্ছা, আমরা দেখি আমাদের কি পরিবর্তন আসে। এই যে আমরা স্ট্রিক্ট ট্যাগ ইউজ করার ফলে কি লেখাটা কেটে গেছে, আর এখানে আমরা স্মল ট্যাগ ইউজ করছি, তার জন্য আমাদের এটা কি একটু তুলনামূলক আগেরগুলো থেকে কি একটু ছোট হয়ে যাচ্ছে। তো আমাদের আরো কিছু ট্যাগ আছে, যেরকম সুপার স্ক্রিপ্ট, সাব স্ক্রিপ্ট, এগুলো আমরা ইউজ করতে পারি। আমরা দেখি আর। তো ধরুন আমরা পানির সংকেত লিখবো, তো সেই ক্ষেত্রে এস টু ও, টুটা কোথায়, টুটা নিচে হবে। আমি বড় হাতের অক্ষর লিখি। নিচের জন্য অবশ্যই কি আমাদের সাবস্ক্রিপ্ট। আচ্ছা, এস টু ও। আচ্ছা, এটাকে যদি আমরা এখন সেভ করি তাহলে আমরা কি দেখবো দেখি তো। এই যে আমাদের পানির সংকেতটা টুটা কি নিচে এসেছে। আমরা কিসের জন্য নিচে এসেছে এখানে, যেহেতু আমরা সাবস্ক্রিপ্ট দিয়েছি। তো আমরা যদি উপরে আনতে চাই তাহলে আমরা কি করব দেখি তো। যেরকম ধরুন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা লিখতে চাই। আচ্ছা, এখানে টু দিতে হবে। সেম প্লাস, আচ্ছা আমরা লিখে ফেলি। আচ্ছা, এখানে আমাদের টু। হ্যাঁ, এটাকে যদি এখন আমরা সেভ করে রান করি তাহলে দেখি তো কি হয়। হ্যাঁ, এই যে আমাদের এসে পড়েছে। প্রথম রয়েছে এস টু ও, টুটার নিচে, যেহেতু এটাকে এখানে আমরা সাবস্ক্রিপ্ট ইউজ করছিলাম। তো এখানে টুটা কি উপরে, যেহেতু এখানে আমরা সুপার স্ক্রিপ্ট ইউজ করছি। তো আপনারা যদি চান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে আসবে, তাহলে আপনারা এখানে ব্রেকেট দিতে পারেন, বিআরটা ইউজ করতে পারেন। আচ্ছা, আমরা বিআরটা ইউজ করি। আচ্ছা, এটাকে যদি এখন আমরা রিফ্রেশ করি, হ্যাঁ এই যে আমাদের নিচে চলে আসছে। তো আজকের পর্বে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।